আজ আমরা যে এনিমেগুলো দেখে থাকি, যেমন নারুটো, ওয়ান পিস, অ্যাটাক অন টাইটান সহ সকল ধরনের এনিমি, সেগুলো কিন্তু একদিনেই তৈরি হয় নাই। একটা এনিমি বানাতে অনেক মাস, কখনো কখনো বা কয়েক বছর লেগে যায়। কিন্তু প্রশ্ন হলো, এনিমি আসলে কি এবং এনিমি কিভাবে তৈরি হয়? আজকের ভিডিওতে আমরা জানবো এনিমির এই ইতিহাস শুরু থেকে। তো তোমাদেরকে আজকে দেখাবো কিভাবে একটি এনিমি স্টেপ বাই স্টেপ তৈরি হয়। চলো শুরু করা যাক। আর হ্যাঁ, বলে রাখি, তোমরা যারা যারা আমার চ্যানেলটায় নতুন, তোমরা তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এন্ড ভিডিওতে লাইক দিয়ে রাখো, কারণ এতে আমি আর নতুন ভিডিও বানাতে উৎসাহ পাবো। अपनी पेट की डाली जैसी झुकी गर्दन को सीधा करो और शुरू करते हैं बिना किसी बक। এনিমি হলো জাপানে তৈরি করা এক ধরনের অ্যানিমেশন স্টাইল। এগুলো মূলত জাপানিজ অ্যানিমেটেড টেলিভিশন সিরিজ বা মুভি। এনিমির গল্প আসে সাধারণত মাঙ্গা, লাইট নোভেল বা অরিজিনাল স্টোরি থেকে। মাঙ্গা হচ্ছে এক ধরনের জাপানিজ কমিক। এনিমি এখন পপুলার হওয়ার কারণে অনেকে ভাবে এনিমি হয়তো নতুন আসছে, কিন্তু এটার ইতিহাস অনেক পুরানো। এনিমির এই ইতিহাস শুরু হয় 1917 সালের জাপানে। প্রথম দিকের এনিমি ছিল ছোট ছোট ব্ল্যাক এন্ড হোয়াইট অ্যানিমেশন, কিন্তু এনিমির সত্যিকারের জনপ্রিয়তা হয় 1960-এর দশকে, যখন লেজেন্ডারি ক্রিয়েটর ওসামু তেজুকা মডার্ন এনিমি স্টাইল তৈরি করে। তার তৈরি এনিমি অ্যাস্ট্রো বয় টেলিভিশনে প্রচারিত হওয়ার পর এনিমি ইন্ডাস্ট্রি দ্রুত বড় হতে শুরু করে। আজকের বিশ্বজুড়ে এনিমি এত জনপ্রিয় যে প্রতি বছর শত শত এনিমি রিলিজ হয়ে থাকে। এনিমি কিভাবে তৈরি হয়? একটা এনিমি বানাতে অনেকগুলো ধাপ পেরোতে হয়। চলো একে একে দেখি। জাপানে অনেক এনিমি স্টুডিও আছে যারা প্রতি বছর এনিমি রিলিজ দেয়। একটি এনিমি তৈরি করতে প্রথমেই প্রয়োজন হয় একটি স্টোরির, আর এই স্টোরি নেওয়া হয় মাঙ্গার থেকে। যারা মাঙ্গা বানায় তাদেরকে বলা হয় মাঙ্গাকার। প্রতি বছরই শত শত মাঙ্গা রিলিজ করা হয়। প্রথমে এই স্টোরি ও এনিমি বানানোর জন্য চুজ করে একটি পপুলার মাঙ্গা। প্ল্যানিং অ্যান্ড প্রোডাকশন কমিউনিটি। এনিমি বানানোর জন্য একটি প্রোডাকশন কমিউনিটি বানানো হয়। এখানে থাকে অ্যানিমেশন স্টুডিও, টিভি চ্যানেল, মিউজিক কোম্পানি, পাবলিশার। তারা ঠিক করে বাজেট, সময় এবং মার্কেটিং। স্ক্রিপ্ট রাইটিং। এরপরই শুরু হয় স্ক্রিপ্ট লেখা। স্টোরিকে এপিসোড অনুযায়ী ভাগ করা, যেমন 12 এপিসোড বা 24 এপিসোডের হয়ে থাকে প্রতিটি এনিমি। কারণ এনিমি স্টুডিও একটি এনিমিকে প্রথমে 12 এপিসোড বানিয়েই দেখে তা পপুলার হয় নাকি, তারপরেই তার পরের সিজন আনা হয়। ক্যারেক্টার ডিজাইন। এখন তৈরি করা হয় চরিত্রের ডিজাইন। এখানে আর্টিস্ট ঠিক করে চরিত্রের মুখ, পোশাক, হেয়ার স্টাইল, ফেসিয়াল এক্সপ্রেশন। আকাতসুকির জনপ্রিয় ড্রেস সহ সকল ধরনের এনিমি ক্যারেক্টারের হেয়ার এখানেই তৈরি করা হয় এই আর্টিস্টদের মাধ্যমে। স্টোরি বোর্ড। স্টোরি বোর্ডে হলো পুরো এপিসোডের ভিজুয়াল প্ল্যান করে। এটা অনেকটা কমিক বুকের মতো, যেখানে সিনস অনুযায়ী ড্রয়িং করা থাকে। ডিরেক্টর এখানে ঠিক করেন ক্যামেরা অ্যাঙ্গেল কিভাবে থাকবে, ক্যারেক্টার মুভমেন্ট কিভাবে করবে, অ্যাকশন সিনস কিভাবে হবে। অ্যানিমেশন, কে অ্যানিমেশন অ্যান্ড বিটুইন। এটাই সবচেয়ে বড় কাজ। প্রথমে কে অ্যানিমেটরস গুরুত্বপূর্ণ ফ্রেম আঁকে, তারপর ইন বিটুইন অ্যানিমেটরসের মাধ্যমে ফ্রেমগুলো আঁকে যাতে মুভমেন্ট স্মুথ হয়। একটা এনিমি এপিসোড বানাতে কখনো 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 হাজারেরও বেশি ড্রয়িং লাগে। 1988 সালে রিলিজ হয় আকিরা নামে একটি মুভি। এই মুভির রান টাইম থাকে 2 ঘন্টা 4 মিনিট। প্রায় 1,60,000 প্লাস ফ্রেম আঁকা হয় পুরোটাই হাতে, যা এখন পর্যন্ত ওয়ার্ল্ড রেকর্ড হয়ে আছে। কালারিং অ্যান্ড ব্যাকগ্রাউন্ড। এখন ড্রয়িংগুলো ডিজিটাল সফটওয়্যার দিয়ে কালার করা হয়। তারপর ব্যাকগ্রাউন্ড আর্টিস্টরা সিনসের ইনভলভমেন্ট বানায়, যেমন সিটি, ফরেস্ট, ব্যাটেলফিল্ড সহ হাউস সহ সকল ধরনের জিনিস বানানো হয় এর মধ্যেই। ভয়েস অ্যাক্টিং। এরপরে আসে ভয়েস অ্যাক্টিং। জাপানিজ ভয়েস অ্যাক্টরস, যাদের বলা হয় সুই। একটি এনিমি কিন্তু ভয়েস বা ডাবিং করার পরেই নিজের জান পায় বা এনিমি হিসেবে সম্পন্ন হয়। যেমন বলা যায় একটি জাপানিজ ফেমাস ভয়েস অ্যাক্টরস ইউকি কাজি, যিনি জাপানিজ অনেক এনিমিতে নিজের ভয়েস দিয়েছেন। মিউজিক অ্যান্ড সাউন্ড ইফেক্টস। এখন যোগ করা হয় ব্যাকগ্রাউন্ড মিউজিক, ওপেনিং সং, এন্ডিং সং, ফাইটিং সাউন্ডস ইফেক্টস। অনেক ব্যাকগ্রাউন্ড সং বা ওপেনিং সং কিন্তু অনেক পপুলার রয়েছে। এই স্টেজে এনিমি অনেক বেশি সিনেমেটিক হয়ে যায়। এডিটিং অ্যান্ড ফাইনাল প্রোডাকশন। সব অ্যানিমেশন, ভয়েস, মিউজিক একসাথে কম্বাইন করা হয়, তারপরেই এপিসোডের ফাইনাল এডিট করা হয়। রিলিজ। সবশেষে এনিমি রিলিজ করা হয় টিভি চ্যানেল, স্ট্রিমিং প্ল্যাটফর্মে। আজকাল এনিমি রিলিজ করা হয় স্ট্রিমিং প্ল্যাটফর্মে, যেমন কাঞ্চিরোল বা নেটফ্লিক্সে। একটা এনিমি তৈরি করা খুবই কঠিন ও সময় সাপেক্ষ কাজ। একটা 20 মিনিটের এপিসোড বানাতে কখনো কখনো শত শত আর্টিস্ট কাজ করেন। তাই আমরা যখন এনিমি দেখি, তার পেছনে থাকে হাজার হাজার মানুষের পরিশ্রম।
তুমি যদি এনিমি ভালোবাসো তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করো আর কমেন্ট করে বলো তোমার ফেভারিট এনিমি কোনটা। বাই বাই, টাটা।